হুম, একদম না, তুই এখনই যাবি ওই রুমে, আমি যাব না। তের মা আর নানু তেকে ঠেলে ঠেলে জাঙ্কুকের রুমে পাঠায়। তে আবার দরজার কাছে দাঁড়িয়ে আছে। পেছন থেকে জাঙ্কুক কথা বলে। তে চমকে পেছনে তাকায়। আপনি এখানে? তোকে খুঁজতে গিয়েছিলাম। কেন? খালি কেন কেন করিস কেন? রুমে চল। জাঙ্কুক রুমে চলে যায়। তেও পেছন পেছন যায়। জাঙ্কুক খাটে বসে পড়ে। তে দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে আছিস কেন? না মানে আমি ঘুমাবো কোথায়? এত বড় খাট আর তুই ঘুমানোর জায়গা পাচ্ছিস না? খাটে তো আপনি ঘুমাবেন। তো আমি আপনার সাথে এক বেডে? কেন, আমি তোর ভাই হয় তো আমার সাথে ঘুমালে কি হবে? জীবনও তো মাঝে মাঝে আমার কাছে ঘুমাই। যেদিন আমি এক হলাম তুই তো বলতি তুই আর জিমিন এক, তাহলে এখন কথা পাল্টাচ্ছিস? আপনার সাথে কথা বলার মুডটাই নষ্ট হয়ে গেছে। তুই কি আমার সাথে কথা বলার জন্য মুড নিয়ে এসেছিলি? আপনি অসহ্য, আপনাকে আমার সহ্য হয় না। কিছুই করার নেই, আমাকেই তো সহ্য করতে হবে। বেড়ে আয়, কোলে করে আনতে পারবো না, তুই অনেক ভারী। তে সুপার কুশন শুয়ে মারে জাঙ্কুককে। জাঙ্কুক ধরে ফেলে। তে রাগে ফুঁসতে ফুঁসতে খাটে শুয়ে পড়ে। জাঙ্কুককে পেছন ফিরে জাঙ্কুক তের পাশে শুয়ে পড়ে। তে আই এম সরি। কিসের জন্য? তোর সাথে অনেক বাজে বিহেভিয়ার করেছি, কিন্তু কি করবো বল। আমি আমি তো আয়ুকে সত্যি খুব ভালোবাসতাম। আয়ুর জায়গায় তোকে মানতে পারিনি। এখন মানতে পেরেছেন? তুই খুব ছোট, আমার সাথে তোকে কোনোভাবেই মানায় না। তোর এখন পড়ালেখা করার বয়স, এই বয়সে তোকে সংসার করতে হচ্ছে। এত ঘুরিয়ে পিছিয়ে বলার কি আছে? সোজাসুজি তো বলতে পারেন। আপনি আমাকে মানতে পারবেন না, আমি আপনাকে মানতে পারবো না, কখনো মানবো না। তাইকে মানলেই হবে। তাইকে মানলে আপনি খুশি তো? জাঙ্কুক চুপ হয়ে যায়। তে একটু মুচকি হাসে বলে, আপনি চিন্তা করবেন না, আমি দাদু বড় বাবা সবাইকে ম্যানেজ করব। আপনি ভাবছেন আমি থাকলে আপনার বিয়ে করতে প্রবলেম হবে, তাই আমাকে পায়ের গলায় ঝুলাতে চাচ্ছেন। আমাকে নিয়ে আপনার কোনো প্রবলেম হবে না, প্রমিস। এত কথা কেন বলিস তুই? তুই তো পায়ের সাথে ঢলাঢলি করতে, তাই মানে কি ঢলাঢলি করা আপনার স্বভাব, আমার না। তাই তো দেখতাম কথাই বলবো না আপনার সাথে। সে পেছন ফিরে শুয়ে পড়ে। জাঙ্কুক আর কিছু বলে না। সকালবেলায় কারোর ফোনের শব্দে ঘুম ভেঙে যায় জাঙ্কুক। আননোন নাম্বার। জাঙ্কুক ফোনটা রিসিভ করে ঘুম ঘুম কণ্ঠে বলে, হ্যালো। জাঙ্কুকের বন্ধু বলে, আই সুইসাইড করতে গিয়েছিল, আমরা ওকে হাসপাতালে নিয়ে এসেছি। কি বলিস তুই? তুই তাড়াতাড়ি চলে আয়। ওর বাবা মা কে জানিয়েছিস? ওনাদের খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি আসছি। জাঙ্কুক ফোন রেখে পাশে তের দিকে তাকায়। জাঙ্কুক দেখে তে তাকিয়ে আছে তার দিকে। তে আমি এখন ঢাকায় যাব, মানা করেছে কি আপনাকে? জাঙ্কুক তের মাথাটা জাঙ্কুকের বুকের উপর নিয়ে এক হাত দিয়ে জড়িয়ে ধরে। এইভাবে কেন কথা বলছিস আমার সাথে? আমি তোর বর, রেসপেক্ট দিয়ে কথা বলবি তুই। বরেরা বুঝি এমন হয়, সব সময় বউদেরকে কষ্ট দেয়? আমি তোকে কষ্ট দিয়েছি? না, আপনি কষ্ট দিলে কি আমি কষ্ট পাবো নাকি? আমি সুইসাইড করতে গিয়েছিল। সুইসাইড করে তো আমি? এটা কেমন কথা বলছিস তুই? যদি কিছু হয়ে যেত? কষ্ট হচ্ছে? আমি যাব। তে সরে যাই। জাঙ্কুক উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে নেয়, কিন্তু তে ওঠার নামই নেই। তে আমি যাচ্ছি। তে একবার জাঙ্কুকের দিকে তাকায়। জাঙ্কুক তে বাই বলে চলে যায়। তে ফ্রেশ হয়ে খাবার টেবিলে যায়। ওখানে মামা, তের মা, মামা মামি, মামাতো ভাইয়েরা সবাই খাচ্ছে বসে। কি রে, জাঙ্কুক কোথায়? চলে গেছে? চলে গেছে মানে কি? চলে গেছে মানে চলে গেছে, বাংলা বুঝো না তোমরা? এমন করে বলছিস কেন? কি হয়েছে? কিচ্ছু হয়নি। তে তের মামি কিছু বলতে যায়, কিন্তু তার মামা থামিয়ে দেয়। আর কিছু বলে না। তে খাওয়া শেষ করে রুমে চলে যায়। ফোনটা হাতে নিয়ে দেখে জাঙ্কুক ফোন করেছে। তে সিমটা বন্ধ করে দেয়, নতুন সিম চালু করে। এই সিমটা কাই কিনে দিয়েছিল। সিমটা চালু হতেই অনেক মেসেজ আসে, যা কাই করেছে। ফোনটা বেজে ওঠে। ফোনের স্ক্রিনে কায়ের নাম্বার। তে ধরবে কি ধরবে না এইসব ভাবতেই ফোনটা কেটে যায়। আবারও বেজে ওঠে। ফোনটা রিসিভ করতেই কাই উত্তেজিত কণ্ঠে বলে, তে কোথায় তুমি? ফোন বন্ধ কেন? তোমার বাড়িতে গিয়েছিলাম, তালা ঝুলছে। জাঙ্কুক ভাইয়ের অফিসেও গিয়েছিলাম, কিন্তু ওনাকেও পাইনি। স্যার, আমি দেশের বাড়িতে চলে এসেছি। কিন্তু কেন? এমনিতেই। তোমার বাড়ি কোথায়? অ্যাড্রেস দাও, আমি এখনই যাবো। আমার কথা শোনো। তুমি জানো কত মিস করেছি তোমাকে? কেন চলে গিয়েছো? আমি বিবাহিত স্যার, আমার স্বামী আছে, আর আমি আমার এই লাইফটা নিয়ে অনেক হ্যাপি। আপনি আমাকে ভুলে যান। তে ফোনটা কেটে দেয়। আয়ের পাশে চেয়ার টেনে বসে আছে জাঙ্কুক। আয়ু অন্যদিকে মুখ করে তাকিয়ে আছে। আয়ু, কি হয়েছে? কেন এমন করছো? আমি বাঁচতে চাই না জাঙ্কুক, আমার আর কেউ রইল না। আয়ু, কান্না করো না প্লিজ। তোমার বাবা মা কোথায়? ওরা হারিয়ে গেছে, আমাকে বলো, আমি খুঁজে এনে দেবো।
ওরা আর ফিরবে না। আয়ু আরো জোরে কান্না শুরু করে। জাঙ্কুক মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আয়ুর। জাঙ্কুক চলে যাওয়ার 2 দিন কেটে গেছে। এই দুই দিনে জাঙ্কুক অনেকবার তেয়ের সাথে কথা বলার চেষ্টা করেছে, কিন্তু পারেনি। আজ তে আর তেয়ের মা নানি বাড়ি থেকে নিজেদের বাড়িতে চলে আসে। তেয়ের হাতে ব্যান্ডেজ দেখে তেয়ের কাকিমা, দাদু, কাকাই সবাই তেয়ের মাকে অনেক বকায় দিয়েছে। অন্য সময় হলে তে কিছু বলতো, কিন্তু আজ কিছু না বলে রুমে চলে যায়। জানালার কাছে বসে আছে। তে হঠাৎ করে বাইরে নজর যায়। কয়েকজন ছেলেরা ফুটবল খেলছে। তে রুমে এসে থ্রি-কোয়ার্টার আর টি-শার্ট পরে বাইরে চলে আসে। পোলাপানের সাথে ফুটবল খেলছে। খেলতে খেলতে সন্ধ্যা হয়ে আসে। ঘেমে একাকার হয়ে গেছে। তে বাসার দিকে পা বাড়ায়। দরজার কাছে আসতে জাঙ্কুকের গাড়ি আসে। জাঙ্কুক আর আয়ুকে দেখে তে তাকায়। দরজার কলিং বেল বাজায়। তে মা দরজা খুলে দেয়। তে বাসায় পা দিতে জাঙ্কুক ডাকে। তে কথা না বলে ভেতরে ঢুকতে জাঙ্কুক আর আয়ু ঢুকে। দাদু, জাঙ্কুকের মা, বাবা সবাই চলে আসে। জাঙ্কুক, তুমি একে নিয়ে এসেছো কেন? দাদু রেগে বলে। জাঙ্কুক জবাব না দিয়ে তেয়ের কাছে এগিয়ে যায়। একবার পা থেকে মাথা পর্যন্ত দেখে নেয়। তারপর দাঁতে দাঁত চেপে বলে, ফোন বন্ধ কেন তোর? প্রবলেম কি? কি হলো? চুপ করে আছিস কেন বল? ধমক দিয়ে বলে জাঙ্কুক। তে কেঁপে ওঠে। থামো তুমি। তোমার সাহস হয় কি করে তেকে ধমক দেওয়ার? দাদু, তুমি এভাবে বলছো কেন? তুমি এই মেয়েকে নিয়ে এক্ষুনি চলে যাও জাঙ্কুক। দাদু, আমার কথাটা শোনো। কিচ্ছু শুনতে চাই না। আমি আমার নিজের ছেলেকে বাড়ি থেকে বের করে দিয়েছি, আর তুমি তো কোন ছাড়। তুমি চলে যাও। আমি আমার তেকে অনেক ভালো ছেলের সাথে বিয়ে দেব, যে তোমার মতন চরিত্রহীন হবে না। দাদু, চুপ করো তুমি। দাদু, ওনারা এখানে থাকবে। কি বলছো তুমি তে? এই প্রথম তোমার কাছে কিছু চাইলাম। আশা করি তুমি আমাকে ফিরাবে না। তে রুমে চলে যায়। তের পিছনে জাঙ্কুকের মা আসে। জাঙ্কুকের মা বলে, তে, বলো। তুই এভাবে নিজের অধিকার ছাড়বি না। জাঙ্কুক তোর স্বামী, ওকে নিজের করে রাখা তোর কর্তব্য। এই আয়ুকে ছাড়ানোর দায়িত্ব তোর, বুঝলি? এই বলে জাঙ্কুকের মা চলে যায়। তে ভাবতে থাকে, কি করব আমি? লড়াই করব নাকি অধিকার ছেড়ে দেব? না, আমি অধিকার ছাড়বো না। জাঙ্কুক আমার স্বামী। হঠাৎ জাঙ্কুক তের রুমে এসে দরজা বন্ধ করে দেয়। তে দাঁড়িয়ে পড়ে। জাঙ্কুক তের গলা চেপে ধরে। তের চোখ লাল হয়ে যায়। জাঙ্কুক ছেড়ে দেয়। তের গলা ধরে কাশতে থাকে। তে ফ্লোরে বসে পড়ে। জাঙ্কুকও বসে পড়ে। চোখ বন্ধ করে রাগ কমানোর চেষ্টা করছে। জাঙ্কুক তের কাশি থেমে যায়। সে উঠে বিছানায় গিয়ে বসে। জাঙ্কুক তের পাশে বসে। জাঙ্কুক তেকে জড়িয়ে ধরে। তুই জানিস কতটা কষ্ট হয়েছে? কেন ফোন বন্ধ রেখেছিলি? কেন বল? আপনি আমাকে ভালোবাসেন? জাঙ্কুক তেকে ছেড়ে দেয়। কি হলো, ভালোবাসেন না তাই তো? জাঙ্কুক কি বলবে ভেবে পাচ্ছে না। তে জাঙ্কুককে কোলে উঠে বসে জাঙ্কুকের মুখটা ধরে বলে, ভালোবাসো আর নাইবা বাসো, শুধু আমায় ভালোবাসতে দিও। তের গান শুনে জাঙ্কুকের কাশি উঠে যায়। আমার গানটা আপনার গলায় আটকে গেল নাকি? না মানে? কোনো মানে টানে নাই। আমি আপনার কে হই? তুই আমার কে? কে আমি? তুই আমার বউ? তে জাঙ্কুককে জড়িয়ে ধরে বলে, আমার সোনা বরটা। জাঙ্কুক তো তের ব্যবহারে অবাক। তে, তুই ঠিক আছিস? আমি তো একদম ফিট আছি। আয়ুতে রুমে নক করে। আমি আয়ু। জাঙ্কুক এসেছে এখানে? কেন? ওকে একটু আসতে বলো। ও এখন রোমান্স করছে, যেতে পারবে না। তে জাঙ্কুকের মুখ টিপে ধরে। আয়ুর আগে ফুসতে ফুসতে চলে যায়। তুই মিথ্যে কেন বললি? তো কি করতাম? আপনাকে ওই অশান্তির কাছে যেতে দিতাম? ওর মেবি কোনো দরকার ছিল, জান। তে মুখ গুমরা করে বলে উঠে যায়। আয়ুকে যে রুমে থাকতে দেওয়া হয়েছে সেই রুমের পায়চারি করছে। তখন জাঙ্কুক নক করে। আয়ু দরজা খুলে জাঙ্কুককে জড়িয়ে ধরে। আয়ু, এইসব কি হচ্ছে? সরি। কেন ডেকেছিলে? ডিস্টার্ব করলাম নাকি? তেমন কিছু না। আমার ওষুধগুলো খুঁজে পাচ্ছি না।